আসসালামু আলাইকুম। আজকে আমি জলপাইয়ের আচার বানাবো। একটু অন্যরকম করে জলপাইয়ের আচার বানাবো। সেজন্য আমি জলপাইগুলোকে ভালোভাবে এভাবে পেঁচিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। আমি এই জলপাইটা একটু ভাপ দিয়ে নিব। আমি জলপাইগুলো সব দিয়ে দিলাম, সবটুকু জলপাই দিয়ে দিলাম। এখানে আমার এক পোয়া জলপাই আছে। আমি আজকে অল্প করে আচারটা করব। আমি ভাপ দিয়ে নিচ্ছি জলপাইটা। আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলপাইটাকে পানি থেকে তুলে নিব। পানি থেকে তুলে নিচ্ছি। পানি থেকে তুলে নিচ্ছি। আমি সম্পূর্ণ জলপাই পানি থেকে তুলে নিলাম। আমি পাশের চুলায় চিনিটা একটু হালকা গলিয়ে রেখেছিলাম। তো আমি চিনিটাকে আবার চুলা ধরিয়ে দিয়েছি। আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। চিনিটা সুন্দরভাবে গলে যাচ্ছে। আমার চিনিটা গলে গেছে। আমি এবার জলপাইগুলোকে দিয়ে দিব এর মধ্যে। দিয়ে ভালোভাবে আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করব। আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছি। একটু সাবধানে নাড়াচাড়া করবেন যেন খুলে না যায়। খুলে যাবে, এক একটা অবশ্যই খুলে যেতে পারে, তাতে কোনো চিন্তার কোনো কারণ নেই। এভাবে জালটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে দিবেন যেন তলাটা না ধরে যায়। আমি পাশের চুলাটা ধরিয়ে দিয়েছি। আমি এটার মশলাটা তৈরি করে নিব। আমার এটা আস্তে আস্তে জাল হচ্ছে। অনেকখানি চিনির কালারটা পরিবর্তন হয়ে এসেছে। আমার তাওয়াটা গরম হয়ে গেছে। আমি এবার এতে তেল দিয়ে দেব। আমি অল্প তেল দিব। তেলটা গরম হয়ে গেলে আমার তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি জিরা, কাঁচা জিরা দিয়ে দিলাম। তারপরে কাঁচা সরিষা দিয়ে দিলাম। এক এক করে আমি সব উপকরণগুলো দিয়ে দিব। এরপরে আমি মরিচ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নেব পাশাপাশি। এই মাঝে মধ্যে আমি এই চুলাটা এভাবে নাড়াচাড়া, চুলাতে যে জলপাইটা বসিয়ে রেখেছিলাম সেটা আমি নাড়াচাড়া করে দিব। এই জলপাইয়ের আচারটা খেতে খুবই ভালো লাগে। মিষ্টি মিষ্টি মিষ্টি, টক টক, ঝাল ঝাল, সব রকমেরই স্বাদ পাবেন আপনি। আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি একটু তেজপাতা আর গরম মশলা, সাদা এলাচ দিলাম। আমার এটা ভাজা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে আমি ওই মশলাটা আমার এই জলপাইটার মধ্যে ঢেলে দিয়েছি।
আমি কিন্তু এখন পর্যন্ত লবণ বা হলুদ মরিচের গুঁড়া কিছুই দিইনি। আমি এখন আস্তে আস্তে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়া, এটা দারচিনি গুঁড়া, আর এখানে আছে এলাচ, সাদা এলাচ, বড় কালো এলাচ এবং লং। আর এখানে আছে আমার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আছে আমার আচারের মশলা। এই মশলাটা আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে আমি সবগুলোকে ভালোভাবে এভাবে মিশিয়ে দিব। এভাবে মিশিয়ে দিতে হবে ভালোভাবে। চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে আপনাদের মতামত জানাবেন। এভাবে আচারটা বানিয়ে খাবেন। এই আচারটা সারা বছর সংরক্ষণ করা যায়। আমি এই আচারটাকে খুলে নিয়ে ঠান্ডা করে সরিষার তেল করে গরম করে সেই তেলের মধ্যে আমি এই আচারটা ডুবাবো। আমরা তো সবাই জলপাইয়ের আচার ঘাটি করে খাই, যেটা নরম আচারটা হয়। আপনারা একবার এভাবে বানিয়ে খাবেন, দেখবেন এই আচারটা খেতে অসম্ভব স্বাদের। আমার আচারটা হয়ে গেছে। আমি এখন আমার চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দেব। দিয়ে এটাকে আমি ঠান্ডা করে সরিষার তেল গরম করে আমি এটাকে ওই তেলের মধ্যে ডুবিয়ে রাখবো। এটা আস্তে আস্তে মজে ভিতরে সম্পূর্ণ রস চলে যাবে। তারপরে আচারটা খেতে মজা লাগবে। আপনারা যদি চান তাহলে আচারটাকে একবেলা রোদ দিয়েও নিতে পারেন। আমি আচারটা ঢেলে নিয়েছি একটা বাটি প্লেটে। আমি পাশে আমার কড়াইটা চাপিয়ে দিয়েছি। আমি তেলটা গরম করে নিব। আমি সরিষার তেলটা গরম করে নিচ্ছি। ভালোভাবে তেলটাকে গরম করে নিব। তেলটাকে গরম করে নিয়ে তেলটা ঠান্ডা করে, আচারটা ঠান্ডা করে আমি বয়মে তুলে নিব। তারপরে আমি 2-3 দিন আচারটাকে রোদ্রে দিব। তাহলে আচারটা আমার খাওয়ার উপযোগী হয়ে যাবে। বুঝতেই পারছেন আমার তেলটা কেমনভাবে গরম হচ্ছে। আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।